আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে নিষিদ্ধ সময়ে, অর্থাৎ সূর্য ওঠার সময়ে, সূর্য ডোবার সময়ে এবং দুপুরবেলা যখন সূর্য একদম মাথার উপরে থাকে, এই ৩ সময়ে নামাজ পড়া নিষেধ করা হয়েছে এবং এর ব্যাখ্যাও রয়েছে। এই সমস্ত সংক্রান্ত ইউটিউবে ভিডিও রয়েছে। এটা মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওনাদের ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তবে যেহেতু নিষিদ্ধ সময় আমরা জানি নামাজের নিষিদ্ধ সময়ে কোনো নামাজ পড়া যাবে কি না, এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। নিষিদ্ধ সময়ে যদি কেউ এমনি এমনি শুধু শুধু নামাজ পড়ে সেটা তো অবশ্যই নিষেধ, কিন্তু যেগুলো কারণের নামাজ, যেমন নিষিদ্ধ সময়ে কেউ কোনো পুরুষ মসজিদে ঢুকেছে, অবশ্যই তাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তাকে বসতে হবে, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সেই জন্য 2 রাকাত না পড়ে না বসে। এক সাহাবী জুম্মার খুতবা চলাকালীন নামাজ না পড়েই বসে গিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে বললেন, তুমি কি নামাজ পড়েছো? বলছে না। বলে দাঁড়াও 2 রাকাত পড়ো। তখন জোরে বললেন, দাঁড়াও 2 রাকাত পড়ো, তারপরে বসো। তো এই থেকে বোঝা যায় যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সলাৎ। কিন্তু মহিলাদের তো আর জামাত ওয়াজিব না মহিলাদের উপর, পুরুষের জন্য জামাত ওয়াজিব, ফরজ, ওয়াজিব ফরজ। কোনো সমস্যা না থাকলে পুরুষের জামাত তরক করা বৈধ নয়। অবশ্যই সমস্যাটা শরীয়ত সম্মত হতে হবে, মন মতন নয়। নিষিদ্ধ সময়ে যদি কোনো মা বোন ফরজ নামাজ পড়তে চায়, দেখা গেল তিনি আসরের আগে ঘুমিয়েছেন, কিন্তু ঘুম ভেঙে দেখে যে সূর্য ডুবছে ভাব, তো তিনি অবশ্যই ওই সময় তিনি নামাজ শুরু করে দিবেন, কারণ ওইটাই তার জন্য ওয়াক্ত। এবং অনুরূপ ফজরের সময়ও তিনি ঘুম থেকে কোনো দিন উঠতে দেখলেন লেট হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে নয়, দেখলেন লেট হয়ে গেছে যে সূর্য উঠতেছে, তিনি যখন ঘুম থেকে উঠলেন সূর্য উঠতেছে না, ওটা ওনার দেখার বিষয় না, তিনি উজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন। সূর্য উঠতেছে এটা ওনার দেখার বিষয় না, কারণ ওইটাই তার জন্য ওয়াক্ত। তিনি চাইলে আগে সুন্নত পরে ফরজ পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং কেউ যদি নিষিদ্ধ সময়ে তাহিয়াতুল উজুর নামাজ পড়তে চায়, যেমন উজু করেছে, তাহিয়াতুল উজুর সাথে জড়িত, এমনি এমনি না, তো তিনি উজুর নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। কিন্তু এমনি এমনি কোনো নফল, এমনি এমনি শুধু শুধু না, কিন্তু এগুলো যদি কারণের সাথে হয় তাহলে পড়া বৈধ। আসসালামু আলাইকুম।